হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। ত্রিপুরার সমস্ত নাগরিকদের এই ভিডিও শুরু হওয়ার আগে আমরা জানাই ধনতেরাসের অনেক অনেক শুভেচ্ছা। এই পজিটিভ নোটটা নিয়ে, যেহেতু আজকে একটা শুভ দিন, আমরা আপনাদের মাঝে দুটো গুড নিউজ শেয়ার করতে এই ভিডিওটা নিয়ে এসেছি, যেখানে ত্রিপুরা সরকার থেকে প্রত্যেক পরিবার পিছু 50,000 টাকা করে দেওয়ার একটা উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে। যেটা আপনারা কি করে পাবেন, আবেদন আপনারা কি করে করবেন, কোথায় ফর্ম জমা দেবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সব কিছু ইন ডিটেলস আমরা এই ভিডিওতে বলে দেব। ঠিক আছে, আপনারা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। তাছাড়া আপনারা যারা বিভিন্ন সরকারি ত্রিপুরা স্কুলে শিক্ষকতার চাকরি করছেন, আপনারা নিশ্চয়ই জানেন ট্যাট যে বাধ্যতামূলকের যে ইস্যুটা সুপ্রিম কোর্ট যেটা 1 সেপ্টেম্বরে যে অর্ডারটা দিয়েছিল, সেটার উপরে কিন্তু অনেক জায়গায় কিন্তু প্রোটেস্ট হচ্ছে। সেটা লেটেস্ট আপডেট কি, কটা রিভিউ পিটিশন জমা পড়লো, রিট পিটিশন কটা জমা পড়লো, ত্রিপুরাতে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সব কিছু আপডেট আমরা এই একটা ভিডিওতে আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করব। সুপার ইম্পর্টেন্ট ভিডিও, আপনারা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ও ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার আপনারা সুযোগ করে দেবেন। আর যারা আপনারা ফার্স্ট টাইম দেখছেন আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক পেজ, সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে তোমাদের সকল চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে কুইকলি একটা জিনিস বলে দেই। ত্রিপুরার সমস্ত আসন্ন সরকারি চাকরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য বিভিন্ন পরীক্ষার ইংলিশ বাংলা দুটো ভার্সনেই ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। কোন কোন পরীক্ষা, ফর এক্সাম্পল STGT 700 পোস্টে যে নিয়োগ করা হচ্ছে সোশিয়াল সায়েন্সের মানে আর্টসের কমপ্লিট নোটস, যেখানে আছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, জিওগ্রাফি। ওয়ার্ড সেক্রেটারি যে নিয়োগ করা হচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যাল কাউন্সিল বা নগর পঞ্চায়েত থেকে, সেটার কমপ্লিট নোটস। ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ড্রাইভারের লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস। টিপিএসসি স্টেনোগ্রাফার জুনিয়র PA গ্রেড 2 100টা পোস্টে, সেটার প্রিলিমস মেন্সের কমপ্লিট নোটস। টিপিএসসি দ্বারা আপকামিং দিনে যে পরীক্ষাগুলো কন্ডাক্ট করা হবে সেগুলোর নোট, যেমন কম্বাইন 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের LDC PA গ্রুপ ডি ড্রাইভার, DRW পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র PI বা ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, JRBT2 গ্রুপ C গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সফটওয়্যার, TRLM, TSR, ইন্টেলিজেন্স ব্যুরো, SSC, রেলওয়ে সহ সমস্ত ত্রিপুরার আসন্ন সরকারি চাকরির লিখিত পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। ত্রিপুরার সকল নাগরিকেরা ভালো করে শুনে রাখবেন, আমরা ভিডিওর মেইন টপিকে কিন্তু চলে এসেছি। আপনারা সবাই জানেন অগাস্ট মাসে, যারা আমরা আমাদের চ্যানেলকে রেগুলারলি আপনারা ফলো করেন, আপনারা জানেন অগাস্ট মাস 2025-এ মন্ত্রিসভা একটা সিদ্ধান্ত নিয়েছিল, যেটার ব্যাপারে আমরা অলরেডি আপনাদের বলে দিয়েছিলাম একটা ভিডিও বানিয়ে, যে প্রত্যেক পরিবার পিছু এককালীন ওয়ান টাইম একবারই 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করবে ত্রিপুরা সরকার। যেই স্কিম বা যেই কি বলবো, সেটা একটা একটা গভর্নমেন্ট অফ ত্রিপুরার একটা উদ্যোগ যে নেওয়া হয়েছিল, সেটার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা বা প্রকল্প। এই প্রকল্পটা অগাস্ট মাসে মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছিল। প্রত্যেক পরিবার পিছু 50,000 টাকা দেওয়া হবে। কারা কারা আপনারা নিতে পারবেন, কি করে নিতে পারবেন, কি কি ডকুমেন্টস নিতে হবে, কোথায় গিয়ে ফর্ম কালেক্ট করতে হবে, সব কিছু আমরা বলে দিচ্ছি। এইবার আজকের বড় আপডেট হচ্ছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, সোশিয়াল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, ত্রিপুরা সরকারের তরফ থেকে ওনারা নোটিফিকেশন জারি করে দিয়েছে। সো গুড নিউজ আপনাদের সকলের জন্য, ত্রিপুরাবাসীর জন্য, যাদেরই আপনাদের কন্যা সন্তান আছে, ডটার আছে, আপনাদের যাদের মেয়ে সন্তান আছে, আপনারা এখন
ত্রিপুরা সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে 50,000 টাকা করে পরিবার পিছু 50,000 টাকা করে আপনারা কিন্তু পাবেন। ঠিক আছে, বিগ আপডেট। আজকেই আপনারা যেদিনই অফিস খোলা সেদিনই গিয়ে আপনারা ফর্ম কালেক্ট করে ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আপনারা কিন্তু জমা করে আসতে পারেন। 50,000 টাকা প্রত্যেক পরিবার পিছু, কিন্তু কিছু কন্ডিশন আছে। কন্ডিশন নাম্বার 1, কন্ডিশনটা হচ্ছে আর্থিক সহায়তা সেই সমস্ত ফ্যামিলিকে করা হবে যেই ফ্যামিলি অন্তোদয়ের আন্ডারে পড়ছে। অন্তোদয় ফ্যামিলি কাদেরকে বলা হয়? সেই সমস্ত পরিবার যাদের অ্যানুয়াল ইনকাম বা বছরের আয় ইনকাম 15,000 টাকার থেকে কম। শুধুমাত্র অন্তোদয়া পরিবারের যেই পরিবারেই কন্যা সন্তান আছে সেই পরিবারকে 50,000 টাকা সহায়তা প্রদান করবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা। আপনারা সহায়তাটা নিয়ে এই টাকাটা ফিক্সড ডিপোজিট বা বিভিন্ন স্কিম আছে ব্যাংকে বা পোস্ট অফিসে, সেখানে জমা করে দিন। মেয়ে যখন বড় হবে তখন বিয়ের সময় এই অ্যামাউন্টটা কিন্তু অনেকটা কিন্তু বেড়ে যাবে ইন্টারেস্ট অ্যাড হতে হতে। ঠিক আছে, এটা খুবই একটা দুর্দান্ত পদক্ষেপ গভর্নমেন্ট অফ ত্রিপুরার দ্বারা। মনে রাখবেন, এই টাকাটা কিন্তু আপনাদের আর ফেরত দিতে হবে না, ওয়ান টাইম আপনাদের জন্যই টাকাটা, কিন্তু আপনাদের দেওয়ার আগে অনেকগুলো ফর্মালিটি আছে। ঠিক আছে, এককালীন 50,000 টাকা মন্ত্রিসভার দ্বারা অনুমোদন করা হয়েছিল অগাস্ট মাসে। সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্টকে দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এই ব্যাপারটা দেখার জন্য। ঠিক আছে, আপনারা কি করবেন দেখে রাখুন। আপনারা নিকটবর্তী সিডিপিও অফিসে যাবেন। আপনাদের বাড়ির কাছাকাছি যে আইসিডিএস এর যে প্রজেক্ট আছে, আইসিডিএস এর অফিস আছে, সেখানে গিয়ে আপনারা জিজ্ঞেস করবেন সিডিপিও অফিসটা কোথায়। সিডিপিও অফিসে গিয়ে আপনারা বলবেন যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনার জন্য আমরা আবেদন করতে চাই 50,000 টাকার জন্য, কারণ আমরা অন্তোদয় ফ্যামিলির আর আমাদের মেয়ে সন্তান বা কন্যা সন্তান আছে। সো আমাদেরকে আপনারা একটা ফর্ম দিন। সমস্ত সিডিপি অফিসে রিলেটেড ফর্ম সেগুলো সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অলরেডি চলে গেছে। সেই ফর্মটা আপনারা বিনামূল্যে কালেক্ট করবেন, কোনো ফি কিন্তু লাগবে না। ফর্মটা কালেক্ট করে আপনারা সেটা ফিল আপ করবেন। সিডিপি অফিস থেকে আপনাদেরকে বলে দেবে কি কি ডকুমেন্টস লাগবে, যেমন আপনাদের ইনকাম সার্টিফিকেট দিতে হবে, রেশন কার্ড দিতে হবে, কারণ ওনারা ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করবেন যে আপনারা আদৌ অন্তোদয় পরিবার থেকে কিনা, মানে জেনুইন কিনা আপনাদের আবেদনটা। ঠিক আছে, তারপরে আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই ফর্মেই আপনারা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, যে ব্রাঞ্চের নাম সব কিছু ফিল আপ করে আপনারা জমা দেবেন অ্যালং উইথ অল দ্য ডকুমেন্টস। ওনারা ভেরিফাই করে ডাইরেক্টলি আপনাদের অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি 50,000 টাকা কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, যাদেরই আপনাদের অন্তোদয়া পরিবার থেকে আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা কিন্তু আজকে হোক বা সোমবারে অফিস বন্ধ, মঙ্গলবার থেকে কিন্তু আপনারা সিডিপি অফিসে গিয়ে যোগাযোগ করবেন। ঠিক আছে, আর গতকালকেই বিভিন্ন লিডিং যে পত্রিকাগুলো আছে নিউজ পেপার, সেই নিউজ পেপারে কিন্তু অ্যাড দিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ত্রিপুরা সরকারের তরফ থেকে এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। দেখে রাখুন কি লিখেছে। মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা, ইন শর্ট MKBY, ত্রিপুরা সরকার অন্তোদয় রেশন কার্ডধারী পরিবারের কন্যা সন্তানদের বিবাহের জন্য এককালীন 50,000 টাকা আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা নামে একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো আর্থিক দিক থেকে দুর্বল অন্তোদয় রেশন কার্ডধারী পরিবারের 18 ঊর্ধ্ব বিবাহযোগ্য কন্যাদের মর্যাদাপূর্ণ বিবাহে সহায়তা করা। আবেদনপত্র জমা দেওয়ার জন্য কন্যা নিজে বা তার অভিভাবককে নিকটবর্তী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার মানে সিডিপিও অফিসের কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্প সংক্রান্ত বিস্তারিত তথ্য বা আবেদনপত্রের জন্য নিকটবর্তী চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে। বিগ আপডেট, আজকে আপনারা যোগাযোগ করুন। আপনাদের মেয়েকেও নিয়ে যেতে পারেন বা আপনারা নিজেরাও যেতে পারেন যারা গার্জেন। ঠিক আছে, কন্যা সন্তান হতে হবে অন্তোদয় পরিবারের, আপনারা কিন্তু মানে আপনাদের পরিবারটা অন্তোদয়ের আন্ডারে হতে হবে। ঠিক আছে, মানে যাদের অ্যানুয়াল ইনকাম লেস দেন 15,000 টাকা, আর যাদের অন্তোদয় রেশন কার্ড আছে, অবশ্যই মনে রাখবেন অন্তোদয় রেশন কার্ড কিন্তু আপনাদের সেখানে দেখাতে হবে। ইনকামের সার্টিফিকেট হয়তো সেখানে ডকুমেন্টস হিসেবে জমা করতে বলতে পারে, ভেরিফিকেশন করা হবে, তারপরে কিন্তু আপনারা পাবেন। আপনাদের আগরতলা আসতে হবে না বা পার্টিকুলারলি কোনো অফিসে যেতে হবে না, আপনাদের বাড়ির নিকটবর্তী সিডিপি অফিসে আজকেই কিন্তু আপনারা যোগাযোগ করুন। ঠিক আছে,
প্রকল্পটার নাম বলবেন। প্রকল্পটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। সরকারের একটা দারুণ পদক্ষেপ, যাতে ফিউচারে আপনাদের এই কন্যা সন্তান বড় হলে বিবাহ দিতে বা বিয়ে দিতে কোনো অসুবিধা যাতে না হয়। ঠিক আছে, আজকে আপনারা নিকটবর্তী সিডিপিও অফিসে যোগাযোগ করুন আর ভিডিও লিঙ্কটা শেয়ার করে দিন। আপনাদের পরিবারের যারা আছে বা আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ যারাই এটার সুযোগটা উঠাতে পারবে সবার কাছে ভিডিওটা শেয়ার করে দিন। আমাদের এই ভিডিওর মাধ্যমে খবর পেয়ে সবাই যাতে অ্যাকর্ডিংলি নির্দিষ্ট স্থানে গিয়ে আজকেই যাতে যে ফর্মটা সেটা কালেক্ট করে যাতে আসতে পারে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবার জন্য অবভিয়াসলি এটা একটা বড় গুড নিউজ, তাই ভিডিওটা কিন্তু শেয়ার করবেন। ঠিক আছে, নেক্সট দেখে রাখুন, আপনারা যারা শিক্ষকতার চাকরি করছেন বিভিন্ন ত্রিপুরা সরকারি স্কুলে, আপনারা নিশ্চয়ই জানেন 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্ট, অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া একটা ভার্ডিক্ট দিয়েছিল যে টেট পাশ করা চাকরিরত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক। ইভেন সেই সমস্ত শিক্ষকদের জন্য বাধ্যতামূলক যাদের 5 বছরের কম আছে চাকরির, টেট পাস না করলে প্রমোশন হবে না। 5 বছর বা তার বেশি যাদের চাকরি আছে, টেট পাস না করলে 2 বছরের মধ্যে চাকরি থেকে কম্পালসারি রিটায়ারমেন্ট নিয়ে দিতে হবে, কিন্তু রিটায়ারমেন্টের বেনিফিট কিন্তু পাবে। তারপর প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা তোলপাড় সৃষ্টি হয়েছে, কারণ এনসিটি গাইডলাইন্স অনুযায়ী, যেটা 2010-11-র পর টেট ম্যান্ডেটরি করা হয়েছে। এর আগে কিন্তু সরকারি স্কুলে চাকরি পেতে কিন্তু টেট লাগতো না। সো তার আগে যারা জয়েন করেছে এদের কেন এখন টেট লাগবে, সেটাই কিন্তু সবার প্রশ্ন। বিভিন্ন রাজ্য থেকে সেখানে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে, মডিফাই করানোর জন্য পিটিশন দাখিল করা হয়েছে, রিট পিটিশন দাখিল করা হয়েছে। এইবার ত্রিপুরায় আজকে এটার প্রতিবাদে ত্রিপুরা শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকার যাতে একটা রিভিউ পিটিশন দাখিল করে সুপ্রিম কোর্টে অন্যান্য রাজ্যের মতো, সেটার জন্য আজকে কিন্তু একটা প্রতিবাদ মিছিল হওয়ার কথা শিক্ষা ভবনে। এটাই কিন্তু আজকের ত্রিপুরা দর্পণ নিউজ পেপারে, মানে গতকালকের পেপারে কিন্তু উঠেছে। ঠিক আছে, কি লিখেছে দেখে রাখুন, মানে 17 অক্টোবরের পেপারে, কর্মরত শিক্ষকদেরও টেট পরীক্ষার মাধ্যমে যোগ্যতা নির্ণয়ের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশিকার রিভিউ পিটিশন দাখিল করার জন্য রাজ্যেও এবার আন্দোলনে নামতে চলেছে শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে আগামী 18 অক্টোবর মানে আজকে আগরতলায় শিক্ষা ভবন অভিযান সংগঠিত করবে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি। আগরতলায় সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সমিতির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সিনিয়র শিক্ষকদের মধ্যে যাদের চাকরির সময়সীমা 5 বছরের বেশি বাকি আছে, তাদেরকেও চাকুরি করে যেতে হলে বাধ্যতামূলকভাবে আগামী 2 বছরের মধ্যে শিক্ষক যোগ্যতা পরীক্ষা তথা টেট পরীক্ষায় পাশ করতে হবে, নতুবা বাধ্যতামূলক অবসরে চলে যেতে হবে। শুধু তাই নয়, একই সাথে সেই রায়ের এটাও বলা হয়েছে যে 5 বছরের কম চাকরি থাকা শিক্ষকেরা পদোন্নতি নিতে গেলেও টেট পাশ করতে হবে। একটু আগে আমরা আপনাদের যেটা বললাম। তারপর গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের এই রায়ে দেশব্যাপী আলোড়ন তৈরি হয়। সুপ্রিম কোর্টের এই রায়ে দেশের প্রায় 25 লক্ষাধিক শিক্ষকের চাকুরিকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছে ইতিমধ্যে বেশ কিছু সংগঠন। শিক্ষার অধিকার আইন চালু হবার আগে নিযুক্ত শিক্ষকদের সুরক্ষার জন্য ইতিমধ্যেই জাতীয় শিক্ষক ফেডারেশন সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে। একই সাথে এসটিএফআই কেন্দ্রীয় রাজ্য সরকারগুলোকে রায় পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করার আহ্বান জানায়। কিছু কিছু রাজ্যে তাতে সাড়া দিলেও ত্রিপুরা রাজ্যে কোনো রূপ ইতিবাচক ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি রাজ্যের বিশাল সংখ্যক শিক্ষকদের চাকুরি নিশ্চয়তার বিষয়টি সুনিশ্চিত করার লক্ষ্যে সুপ্রিম কোর্টের সিনিয়র শিক্ষকদের সংক্রান্ত রায়কে পুনরায় বিবেচনা করার জন্য রাজ্য সরকার যাতে শীর্ষ আদালতে আবেদন করে সেই দাবি জানিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করে সমিতি। তাতেও কোনো সুফল নেই। তাই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করার জন্য উদ্যোগ গ্রহণের দাবি নিয়ে এবার রাস্তায় নামছে রাজ্যের শিক্ষক কর্মচারীরা। আগামী 18 অক্টোবর মানে আজকে বিকেল 4টায় আর কিছুক্ষণ পরেই দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষা ভবন অভিযান সংগঠিত করবে সরকারি শিক্ষক সমিতি। বৃহস্পতিবার সংগঠনের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান সমিতির সাধারণ সম্পাদক আশিস চৌধুরী। এটাই কিন্তু একটা বিরাট আপডেট, যেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সমস্ত বিভিন্ন স্টেট থেকে পদক্ষেপ নেওয়া হলেও ত্রিপুরা থেকে কেন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, সেটার বিরুদ্ধে আজকে কিন্তু অভিযান আছে বিকেল 4টে থেকে। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই, নতুন করে রিভিউ পিটিশন এই সুপ্রিম কোর্টের নির্দেশটা যাতে পুনর্বিবেচনা করে দেখা হয়, তার জন্য তেলেঙ্গানা সরকার, কেরালা সরকার মিলিয়ে টোটাল 12টা
রিভিউ পিটিশন জমা পড়েছে, একটা রিট পিটিশনও কিন্তু জমা পড়েছে সুপ্রিম কোর্টে। আর আজকের আপডেট কি এই জিনিসটার, উত্তরাখণ্ড সরকারও খুব তাড়াতাড়ি এটার এগেনস্টে একটা রিভিউ পিটিশন দাখিল করবে। ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের সরকারও একটা রিট পিটিশন দাখিল করবে, রিভিউ পিটিশন দাখিল করবে। একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশনও দাখিল করা হয়েছে 14ই অক্টোবর সুপ্রিম কোর্টের এই জাজমেন্টটাকে চ্যালেঞ্জ করে। দুটো মূলত যে ইস্যু নিয়ে ওনারা মডিফাই করতে বলছেন, একটা বলা হচ্ছে এনসিটি 2010-11 নোটিশে কিন্তু নোটিশটা দেওয়ার আগে কিন্তু ট্যাট বাধ্যতামূলক ছিল না। সো এর আগে যারা সরকারি চাকরিতে ঢুকেছে, এত এক্সপিরিয়েন্স সিনিয়র যে টিচার্স, এদের কেন টেট লাগবে, ঠিক আছে, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করা হয়েছে। আরেকটা দাবি রাখা হয়েছে এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যে 2 বছরের মধ্যে যে টেট ক্লিয়ার করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলছে, সেটাকে যাচ্ছে 5 বছর করা হয়, ঠিক আছে। আর ইতিমধ্যেই বলে দেই, তামিলনাড়ু সরকার পদক্ষেপ নিয়েছে 2026-এ 3বার স্পেশাল টেট পরীক্ষা অনুষ্ঠিত করবেন ওনারা ইন সার্ভিস টিচার্সদের জন্য, মানে যারা অলরেডি চাকরি করছেন, যাদের টেট ক্লিয়ার করা নেই, এদের জন্য স্পেশাল টেট 3বার করবেন, কারণ সেখানে শিক্ষকের সংখ্যা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর এখন আজকের বড় আপডেট হচ্ছে এই কেসটা এখন একটা লার্জার বেঞ্চে চলে গেছে। দেখুন, ডিভিশন বেঞ্চ আছে, সিঙ্গেল বেঞ্চ আছে, অনেক বেঞ্চ আছে, ঠিক আছে। এখন কি হয়েছে, সেটা একটা বড় বেঞ্চে চলে গেছে, যেখানে অনেকগুলো জাজ একসাথে থাকবেন, 2 জন 3 জন 4 জন 3 4 5 এমন সংখ্যার জাজ থাকবেন, সবাই মিলে ডিসিশন নেবেন। আর ছোট বেঞ্চের ডিসিশন থেকে এই লার্জার বেঞ্চের ডিসিশনটা কার্যকরী মানা হবে। আর এই অনেক কিছু কমপ্লিকেশনস আছে এই ডিসিশনে, সেগুলো কিন্তু এই লার্জার বেঞ্চ মানে বড় বেঞ্চের জাজমেন্টটা যখন বেরোবে, সেটাতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আপনারা আপডেটগুলো জেনে রাখুন। ঝাড়খণ্ড রিভিউ পিটিশন ফাইল করেছে অখিল ঝাড়খণ্ড প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন। উত্তরপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন রিভিউ পিটিশন দাখিল করেছে, ঠিক আছে। অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন ওনারাও রিভিউ পিটিশন দাখিল করেছে। গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশও রিভিউ পিটিশন দাখিল করেছে। এই জায়গায় ত্রিপুরা সরকার কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, যার জন্যই আজকে কিন্তু আন্দোলন, যেটা কালকের মানে যেই পেপারে উঠেছে ত্রিপুরা দর্পণ, সেটাই কিন্তু লিখেছে, ঠিক আছে। আশা করছি এই জিনিসটা পুরোপুরি কোনোদিনই চেঞ্জ হবে না, ঠিক আছে। ট্যাট ম্যান্ডেটরি যেহেতু, সেখানে একবার বলে দেওয়া হয়েছে যতই রিভিউ পিটিশন হোক বা মডিফিকেশন অ্যাপ্লিকেশন জমা করুক, সেটা পুরোপুরি কোনোদিন চেঞ্জ হবে না, হয়তো কিছু ক্ল্যারিফিকেশন আসতে পারে লার্জার বেঞ্চের জাজমেন্টে। এই হচ্ছে সব কিছু আপডেট আপনাদের ট্যাট ম্যান্ডেটরি কেসের ইস্যুতে। কোন কোন স্টেট থেকে দাখিল করা হলো সবগুলো বললাম, আর এর আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম আরও কোন কোন রাজ্য থেকে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এখন নতুন অনেকগুলো রাজ্য থেকে, প্রত্যেকটা রাজ্য থেকে সরকার চেষ্টা করছে সিনিয়র শিক্ষকদের চাকরি বাঁচানোর জন্য, ঠিক আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সংক্রান্ত কোনো নতুন আপডেট থাকলে আমরা আপনাদের জানিয়ে দেবো। আপনারা কিন্তু আমাদের এই চ্যানেল স্টাডি ইন উইনটা কিন্তু সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে আপনারা রাখতে কিন্তু ভুলবেন না। আর তাছাড়া এই ভিডিওর লিঙ্কটা আপনাদের যারা শিক্ষক কলিগস আছে, রিলেটিভস, ফ্রেন্ডস, সবাইকে শেয়ার করুন, সবাই যাতে আমাদের এই ভিডিওর মানে ইনফরমেশনটা জেনে নিজেদেরকে যাতে আপডেটেড রাখতে পারে। আজকের এই 4টের পর কোনো আশ্বাস দেওয়া হয় কি না 4টের এই আন্দোলনের পর শিক্ষা দপ্তর থেকে, সেটাও আমরা আপনাদের জানিয়ে দেব যদি সেই রকম বড় কোনো আপডেট থাকে, ঠিক আছে। আর সুপ্রিম কোর্টের এই বড় বেঞ্চের জাজমেন্টটা যখন বেরোবে, যদি কোনো সেই রকম কোনো সিগনিফিক্যান্ট কোনো কিছু রায় বেরোয়, তাহলে ফুল ডিটেলসে আমরা সম্পূর্ণ জিনিসটা আপনাদের কিন্তু এক্সপ্লেন করে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। স্পেশাল টেট নেওয়া দরকার সমস্ত স্টেটের, যেখানে কোশ্চেন পেপারেও ইম্পর্ট্যান্ট যেই মানে সাবজেক্টসগুলো আছে সেগুলোর জন্য ট্রেনিংও দেওয়া দরকার, যাতে সমস্ত কর্মরত শিক্ষকেরা যাতে ট্যাট যাতে পাস করে নিতে পারে। এখন এত আগে চাকরি পেয়ে এখন হঠাৎ চাকরি চলে গেলে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার কিন্তু হবে। অলরেডি কিন্তু ত্রিপুরায় 10,323 শিক্ষকদের কিন্তু খুব খারাপ অবস্থা। আশা করছি সেই জিনিসটা আর রিপিট হবে না। গভর্নমেন্ট অফ ত্রিপুরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা করতে, এই জিনিসটার এগেনস্টে একটা কিছু করতে ওনারা কিন্তু পদক্ষেপ নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। আমরা আছি, আমরা ব্যাকগ্রাউন্ডে আপনাদের টাইম টু টাইম সমস্ত আপডেট জানাতে আমরা কিন্তু কাজ করছি, ঠিক আছে। চলুন, এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করবেন ভিডিও লিঙ্কটা, সবাই যাতে আপডেটগুলো আমাদের এই ভিডিও থ্রুতে যাতে জানতে পারে। আর ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশীদের উদ্দেশ্যে বলছি, আসন্ন সমস্ত চাকরির পরীক্ষার কমপ্লিট সিলেবাস নোটস নিতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবেই সমস্ত আপডেট একটা প্ল্যাটফর্মে আপনারা টাইম টু টাইম কিন্তু পেয়ে যাবেন। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক
ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আপনাদের ইচ্ছে হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলুন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।